আসসালামু আলাইকুম। চলে আসছেন ইউটিউব চ্যানেল রোকসানা সিনহা কুকিং ব্লগে। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। দেখতেই পাচ্ছেন একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়ার পর পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসছে তখন একটু পানি দিলাম। পানি দেওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে কী দিলাম? 1.5 টেবিল চামচ হলুদ ফাঁকি, আর 1 চামচের কাছাকাছি মরিচ ফাঁকি, আধা চামচ আপনার ধনিয়া গুঁড়া, আর 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো মতো কষালে কিন্তু গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম টমেটো। এখন দেখতেই পাচ্ছেন এখানে দিচ্ছি শোল মাছ। শোল মাছ রান্না করছি, শোল মাছটা আগে দিলাম মশলার সাথে যাতে কোনো রকম গন্ধ না থাকে। এখন দেখতেই পাচ্ছেন আমি লাউটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, লাউ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল। আর এই খাবারটা কিন্তু আমাদেরও অনেক প্রিয়। বিশেষ করে আমাদের পরিবারে সবাই পছন্দ করে এই লাউ দিয়ে শোল মাছ কার না খেতে ভালো লাগে। অসাধারণ এক মুখরোচক কারি এই শোল মাছ, লাউ দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগে খেতে। আর গরমের দিনে এরকম হালকা পাতলা মশলা দিয়ে লাউয়ের কারি খাওয়াটা আমার কাছে মনে হয় সবার জন্যই ভালো। কি বলেন আপনারা? আপনারা অবশ্যই লাউয়ের এই কারিটা দেখে আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু। প্লিজ 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 আপনাদের কমেন্টস আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমার লাউ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তার আগে দিয়ে দিয়েছি কি জানেন? জিরের গুঁড়া। সামান্য একটু জিরে গুঁড়ো দেওয়ার পরেই আমি লাউয়ে দিয়ে দিলাম ধনেপাতা না দিলে তো লাউটা দেখতে কেমন যেন খালি খালি লাগে। তো আমি লাউটা দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ রাখছি। যেহেতু গরমের দিনে লাউ একটু সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু খুব একটা সময় লাগে না, কারণ আমি আবার একটু সামান্য গরম পানি করে সবসময়ই রান্না করি। তাই একটু লাউয়ে গরম পানি দেওয়াতে বেশ ভালোই একটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার লাউয়ে। আমি একটা সার্ভিং ডিশে রান্না করার পর আমি এটা বেড়ে ফেললাম। তো রান্নাটা করার পর কেমন লাগছে এই কারিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোথায়? ইউটিউব চ্যানেলে রোকসানা সিনহা কুকিং ব্লগে জানাবেন কিন্তু। জানাতে একটু ভুল করবেন না। আল্লাহ হাফেজ।